নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি পালং শাকের একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা হলো পালং শাকের কোপ্তা। দেখুন, পালং শাকের কোপ্তাগুলো এরকমভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পালং শাক তো আমরা অনেক রকমভাবে খেয়েছি। আজকে চলুন না বন্ধুরা, একটু অন্য রকমভাবে আমরা খেয়ে দেখি কেমন লাগে পালং শাকের এই রেসিপিটা। দেখুন কি দারুণ হয়েছে কোপ্তাগুলো, আর কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, তার জন্য প্রথমে আমি এখানে পালং শাক কেটে নিয়েছি কিছুটা। যতটা পরিমাণে আপনারা বানাবেন সেই অনুপাতে আপনারা পালং শাক নেবেন। পালং শাক কিন্তু অনেকটা কমে যায়। তো এখানে প্রথমে আমি পালং শাকগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। নুন মাখিয়ে রেখে দেবো, তাহলে হলুদ দিচ্ছি না। নুন মাখিয়ে রেখে দিলে কি হবে, পালং শাক থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে যাবে। দেখুন আমি ফিরে এলাম 10-15 মিনিট পরে। এখন দেখুন আমি চিপে চিপে এইভাবে পালং শাক থেকে জলগুলো সব বের করে দেবো। এইভাবে কিন্তু চিপে চিপে পালং শাক থেকে জলগুলো কিন্তু বের করে দিতে হয় বন্ধুরা। যতটা পারবেন এইভাবে চেপে চেপে জল বার করে নেবেন। তো আমি এইভাবে চেপে চেপে একটা থালার মধ্যে পালং শাকগুলো রাখছি। এইভাবে কিন্তু আমি সবগুলো পালং শাক চেপে চেপে জল বার করে নেব। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য অল্প করে পালং শাক নিয়েছি। আপনাদের বাড়িতে যদি বেশি পরিমাণে লোক থাকে, আপনার সেই পরিমাণ অনুপাতে পালং শাকটা নেবেন। দেখুন সব কিন্তু অলরেডি আমার এইভাবে বার করে করে জল বার করে নিয়ে নিলাম। পালং শাক কতটা জল বেরিয়েছে দেখুন। তো এখন আমি কি করব, এই পালং শাকগুলো আমি কিন্তু ম্যারিনেট করব। আপনারা চাইলে এই পালং শাকের মধ্যে ডাল বেটে দিতে পারেন বা আলু সিদ্ধ করে দিতে পারেন। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিলাম। দেব কিছুটা বেসন, 1 চামচ দিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব একটু রেড চিলি পাউডার। দিয়ে ভালো করে আমি কিন্তু এটা মাখিয়ে নেব। এটা কিন্তু আমি দেখুন ভালো করে এইভাবে কিন্তু মাখাতে হবে। যত মাখাবেন তত কিন্তু এটা বলের আকারে গড়তে সুবিধা হবে। দেখুন আমি এখন হাতে একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে এইভাবে এখন ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। দেখুন এইভাবে কিন্তু, তাহলে কী হবে, তেলে যখন দেবো তখন আর ছেড়ে যাবে না। একটু ভালো করে আপনারা বলগুলো তৈরি করে নেবেন এরকম। দেখুন আমি অলরেডি কিছুটা করে নিয়েছি, আর কড়াতে অলরেডি সর্ষে তেল দিয়ে দিয়েছি। আর এখন তেলটা গরম হয়ে গেছে, বলগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আপনারা একবার বাড়িতে হলে ট্রাই করতে পারেন বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে। আপনারা এটা এমনি আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাতে পারেন এবং নিরামিষও বানাতে পারেন। আর গরম গরম ভাত দিয়ে কিন্তু একদম ফাটাফাটি লাগে বন্ধুরা। দেখুন এইভাবে কিন্তু আমি এখন সবগুলো ভেজে ভেজে তুলে নেব পালং শাকের এই কোপ্তাগুলো। প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দেবেন, তারপরে কিন্তু লো টু মিডিয়াম করে ভাজবেন, নাহলে কিন্তু সব উপরটা পুড়ে যাবে, নিচেরটা ভেতরটা হবে না। দেখুন অলরেডি হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নেব। হয়ে গেছে এগুলো, আমি এখন তুলে নিচ্ছি। দেখুন একদম কি দারুণ হয়েছে। নিয়ে আবার অবশিষ্ট যেগুলো আছে সেগুলো সেমভাবে আমি কিন্তু ভেজে নেব বন্ধুরা। দেখুন এইভাবে আবারও সেমগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। দেখুন এটাও হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এখন একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু 5 ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা ভালো গন্ধ ছাড়লে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা কুচানো টমেটো। একদম সিম্পল রান্না বন্ধুরা, এটা আপনারা একবার বাড়িতে হলে ট্রাই করতে পারেন। দিয়ে দেবো 2 চামচের মতন আদা রসুন পেস্ট। এর মধ্যে পেঁয়াজও আছে, আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেবো রেড চিলি পাউডার, দেবো ধনে গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। দিয়ে এটা আমি এখন আবারও বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব। আর দিয়ে দিলাম নুন স্বাদ মতন, লবণ দিয়ে দিলাম। দিয়ে দেখুন মশলাটাকে এইভাবে আমি কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে দিয়ে দেবো একটু অল্প করে জল। জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। যখন মশলা দিয়ে তেল ছাড়বে আমি আবারও পরিমাণ মতন জল দিয়ে দেবো এটার মধ্যে। বেশি জল দেবো না, জাস্ট অল্প করে জল দিয়ে এটা গ্রেভিটা আমি ফোটাতে থাকবো।
দেখুন যখন গ্রেভিটা এরকম ফুটে যাবে তখন ভেজে রাখা কোপ্তাগুলো, পালং শাকের কোপ্তাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটে নেবেন। যখন এরকম হয়ে যাবে তখন ওপর থেকে একটু গরম মশলা আর একটু ধনেপাতা দিয়েই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পালং শাকের কোপ্তা বন্ধুরা। তো কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। একদম রেডি, কি দারুণ দেখতে লাগছে। একটু গরম মশলা দিয়ে দেবো, জাস্ট একটু গরম মশলা দিয়ে দিলাম আর ওপর থেকে একটু কুচানো ধনেপাতা দিয়েই নামিয়ে নেব। আর এরকমভাবে গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা, একদম এইভাবে ধনেপাতা দিয়ে একটু কিন্তু গ্রেভি রাখবেন, কিন্তু কোপ্তার মধ্যে কিন্তু অনেকটা ঝোল টানে, তখন কিন্তু একদম শুকিয়ে যাবে বন্ধুরা। একটু ঝোল ঝোল নামাবেন, তাহলে কিন্তু আর একদম শুকিয়ে ড্রাই হয়ে যাবে না। এখন গরম গরম ভাতের সাথে খেয়ে আমি দেখব কেমন হয়েছে। দেখতেও দেখুন কি দারুণ, জাস্ট অল্প করে একটা দুটো নিয়ে আমি ট্রাই করে দেখছি। একদম ফাটাফাটি তো হবেই বন্ধুরা পালং শাকের কোপ্তা। দেখুন কি দারুণ, আর একদম কি দারুণ নরম 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 হয়েছে আর সফট একদম। দেখবো খেয়ে কেরম মনে হয়েছে। বাহ দারুণ।